হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে আমি একটি দীর্ঘ প্রতীক্ষিত এবং অনেক বন্ধুর কাছ থেকে মেসেজ এবং কল পাওয়ার পরে আমি এই ভিডিওটি করতে বসেছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে যে এই বিষয়বস্তুটি উঠে আসছে, সেই বিষয়বস্তুটি নিয়ে আমার আজকে আলোচ্য বিষয়। তবে এই আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং যে ভিডিওগুলো বাস্তবসম্মত এবং বর্তমান প্রেক্ষিত আছে সেই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করছি এবং সেই ভিডিওগুলির তথ্য সঠিক সময়ে পাওয়ার জন্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখুন, যে বিষয়টি আজকে আলোচনা করব সেটি সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত অ্যানালাইসিস। বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমি এই ভিডিওটি করতে বসেছি। আপনারা এই ভিডিওটির সঙ্গে যেটা অনেকেই মনে করেন যে ফালতু হতে পারে, ফালতু বা ভাট, অনেকেই অনেক কিছু বলেন। তবে আমি দীর্ঘ আলোচনার পর অনেক শিক্ষক শিক্ষিকা আর সঙ্গে আলোচনার পর আমি কিন্তু এই ভিডিওটি করতে বসেছি। আগের সপ্তাহে এই ভিডিওটি দেওয়ার কথা ছিল, কিন্তু আলোচনা সাপেক্ষ আলোচনা করার কারণে আমি ভিডিওটি দিতে পারিনি। আমি ভিডিওটি করতে বসেছি আজকে এবং সেই কারণে ভিডিওটি আজকে সম্পূর্ণ হয়েছে এবং ভিডিওটি আমি ইউটিউব চ্যানেলে ছেড়েছি। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 7 এসএলএসটি পরীক্ষা হয়েছিল, সেই 7 এসএলএসটি পরীক্ষার ভাইভা সম্পূর্ণ হয়ে গেছে অনেক দিন আগেই, আমরা সকলেই জানি। এরপর দীর্ঘ অনেকগুলো দিন, প্রায় 15 আর তাহলে তোমার অনেকগুলো দিনেই পেরিয়ে চলে গেছে। আজকেও কিন্তু রেজাল্ট বের হয়নি। রেজাল্টের কোনো বেরোনোর নামগন্ধ নেই, আমরা সকলেই জানি। তাহলে কি রেজাল্ট হবে না? এই নিয়েই কিন্তু বেশ দোলাচলতায় ভুগছে আমাদের যারা ভাইভা দিয়েছে 7 এসএলএসটিতে। তাহলে রেজাল্ট কেন বের হচ্ছে না বা রেজাল্ট না বের হওয়ার কারণ কী? দেখুন, আমরা যে সিদ্ধান্ত বা আমরা যে আলোচনা করেছি সেখানে কিন্তু দুটো পয়েন্ট উঠে এসেছে, এগুলো কিন্তু নিজস্ব। সেখানে দেখা যাচ্ছে যে 1 থেকে 4, প্রথম পয়েন্ট যদি আমি বলি 1 থেকে 4 বা 5 থেকে 8, এটা যেটা টেট আর কি, প্রাইমারি এবং আপার প্রাইমারি, সেই টেট পরীক্ষা আগে কমপ্লিট হয়েছিল, তার রেজাল্ট বেরিয়েছে। তারপর মেন পরীক্ষা হয়েছিল, মেন পরীক্ষারও রেজাল্ট বের হয়েছে এবং সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন চ্যালেঞ্জ করার একটা অপশন দিয়েছে। চ্যালেঞ্জ 15 তারিখে শেষ হয়েছে, আমরা সকলেই জানি। শেষ 6 থেকে 10 তারিখে সম্ভবত শেষ হয়েছে। তারপর আজকে দেখুন রেজাল্ট বের হলো না। কারণ হচ্ছে কি, আমার মনে হয় বা আমরা যতটুকু মনে করছি যে এই রেজাল্টটা এনারা যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে চ্যালেঞ্জটা দিয়েছে, চ্যালেঞ্জটা টাইমটা পেরিয়ে গেছে, এরপর ওনারা আসল অ্যান্সার কপি দিয়ে দেবে এবং দেওয়ার পর তারা কী করবে, সেই দিনেই, অর্থাৎ যেটা 7 এসএলএসটিতে হয়েছিল সেই দিনেই কিন্তু এনারা আপনার ভাইবার লিস্ট দিয়ে দেবে। অর্থাৎ ভাইবার লিস্ট দেওয়ার পরেই কিন্তু কী হবে, ভাইবার লিস্ট দেওয়ার পরেই কিন্তু সেই ভাইবার ভেন্যু থেকে শুরু করে ডেট সব কিছু পাওয়া যাবে। এখন সবথেকে মজার বিষয় এটি যে এদের সংখ্যা খুব কম। তাহলে কী হবে, ভাইবার শিডিউল হয়ে গেলে কিন্তু খুব কম সময়ের মধ্যে, খুব কম দিনের মধ্যে এদের কিন্তু ভাইবা প্রসেসটা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করছি এই ভাইবার জন্য এরা কিন্তু অপেক্ষা করছে। একটি পয়েন্ট হতে পারে, এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি যে দুটো পয়েন্ট বলবো, এই দুটো পয়েন্টের মধ্যে এই পয়েন্টটি সবথেকে ভ্যালিড, সবথেকে গুরুত্বপূর্ণ। আরেকবার আমি বলে দিচ্ছি আপনাদের সামনে যে 1 থেকে 8, একবার টানা বলে দিই, 1 থেকে 8 অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারির যে টেট পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েছিল এবং সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টেট পরীক্ষা ছিল, সেই টেট পরীক্ষার
পর মেন পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। মেন পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মেন পরীক্ষার রেজাল্টও মানে তাদের যে অ্যান্সার কপি সেটিও বের করে দিয়েছে, এবং সেটার পর তারা চ্যালেঞ্জেরও অপশান দিয়েছিল, সেই চ্যালেঞ্জের অপশান সম্পূর্ণ হয়ে গেছে। এরপর মাদ্রাস সার্ভিস কমিশন কী করবে, রেজাল্ট মানে একদম ফাইনাল রেজাল্ট বের করবে। একটা মডেল দিয়েছিল, একটা ফাইনাল বের করবে, এবং ফাইনাল বের করার পর সেদিনেই কিন্তু রেজাল্ট দিয়ে দেবে আশা করছি। এবং তারপর তারা খুব তাড়াতাড়ি ২-১ দিনের মধ্যে, যেহেতু সংখ্যাটা খুব কম আছে পরীক্ষার্থীদের, কম হবেও, সেহেতু রেজাল্ট দিনেই হয়তো ভেন্যু বা পরীক্ষার ডেট সব কিছু পেয়ে যাবেন, অর্থাৎ ভাইবার। এই কারণটার জন্য কিন্তু আটকে থাকতে পারে 7 এসএলএসটি ভাইবার যে রেজাল্টটা। এরপরে ২ নম্বর, এটা কিন্তু ১ নম্বর পয়েন্ট, এটা সবথেকে হওয়ার সম্ভাবনা বেশি, যেটা বিভিন্ন শিক্ষক শিক্ষিকার কাছ থেকে শোনা যাচ্ছে। তবে যদি সব কিছু সেটাই হয়, তাহলে ধরুন আজ ফেব্রুয়ারি মাস, এরপর 14 তারিখ, এরপরে ধরুন ফেব্রুয়ারির পরে মার্চে চলে যাবে, তাহলে 14 আর বেশি দিন নেই, তাহলে এই মাসটা 13-14টা দিন আছে। তাহলে এর মধ্যে যদি রেজাল্ট 20 তারিখের মধ্যে এরা কিন্তু প্রকাশ করেন, রেজাল্ট প্রকাশ করা মানে কি ফাইনাল অ্যান্সার কি, আপনার মডেল অ্যান্সার কিটা আগে দিয়েছিল মেনের, তাহলে কিন্তু আশা করা যায় যে এরা 25 থেকে 28-এর মধ্যে কিন্তু ভাইভাটা কমপ্লিট করে নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে ভাইভা যদি কমপ্লিট করে নেয়, তাহলে মার্চের দিকে কিন্তু রেজাল্ট বেরোবার সম্ভাবনা থাকতে পারে। এটা কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, যেটা বিভিন্ন আলোচনায় উঠে আসছে। আর ২ নম্বরে আসি। ২ নম্বর বিষয়টা একটু অন্য ধরনের। ২ নম্বর বিষয়টা যদিও এটার সঙ্গে সম্পর্কিত নয়, তবু অনেকেই বলছেন বা আমাদেরও যে আলোচনায় উঠে এসেছে সেটি হচ্ছে 25,753, অর্থাৎ এসএলএসটি 2016 যে স্কুল সার্ভিস কমিশন যে চাকরির পরীক্ষায় নিয়োগ করেছিল, সেই নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে চলছিল। আমরা সকলে জানি 10 তারিখে সেটা রিজার্ভ হয়, এবং সেই সুপ্রিম কোর্টে, এবং সেটা রায়দানের অপেক্ষা করছি, অর্থাৎ বিচারপতি কর্তৃক রায়দান হবে, তার জন্য অপেক্ষা করছে। তবে সেটিও এবার একটি ঝামেলা হয়ে গেছে। ঝামেলা বলতে স্কুল সার্ভিস কমিশন নতুন করে তথ্য কিন্তু সোমবারে আরও জমা দেবে। এরপরে বিচারপতি সেটি কিন্তু গ্রহণ করবেন বলেও জানা যাচ্ছেন, বা ডেট দিয়েছেন সোমবারে, তারা যে তথ্য দেবেন সেই তথ্য বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সেই তাদের যে তথ্য সেই তথ্য গ্রহণ করবে। এখন প্রশ্ন হলো, তাহলে সোমবার পর্যন্ত কোনো জাজমেন্ট হবে না, এটা কিন্তু আশা করা যায়। এরপরে সোমবার পর্যন্ত যদি জাজমেন্ট না হয়, তাহলে ধরুন এই যে কপি, এনারা যে কপি দেবেন বা যে তথ্য দেবেন, সেই তথ্য কিন্তু বিচারপতি গ্রহণ করবেন বলেছেন। তাহলে সেই তথ্য গ্রহণ করার পর অ্যানালাইসিস করা হবে, হয়তো সম্ভবত, জানি না কী হবে, তবে আরও সময় লাগবে, হয়তো আরও ধরুন 15-20 দিন, জানি না। তবে রায়দান কী হবে সেটা কবে হবে সেটা বলা যাবে না। তবে সোমবার পর্যন্ত এইসব রায়দানের কোনো সম্ভাবনা নেই, এটা কিন্তু বলা যায়, কারণ সোমবারে যেহেতু তথ্য দেবে। এখন এই 25,753 চাকরি বাতিল মামলার যে মামলাটা সুপ্রিম কোর্টে রিজার্ভ হয়েছে রায়দানের জন্য, সেটার জন্য অনেকেই বলছেন অপেক্ষা করছেন মাদ্রাসা সার্ভিস কমিশন। কিন্তু এটা আর সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের সম্পর্ক কোথায়, আমার তো মাথায় ঢুকেনি বা ঢুকছেও না। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন আলাদা বিষয়, অ্যান্ড স্কুল সার্ভিস কমিশন আলাদা বিষয়। তাদের রিক্রুটমেন্ট প্রসেস আলাদা, রিক্রুটমেন্ট প্রক্রিয়া আলাদা, দুটোর সংস্থা আলাদা, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন। এখন 25,753 যে চাকরি বাতিল মামলা চলছে, মানে রিজার্ভ হয়েছে, সেই মামলার রায়দান কী হবে আজ পর্যন্ত কেউ জানে না, কেউ বলতেও পারবে না, কারণ এটা সম্পূর্ণ বিচারপতির আন্ডারে আছে। বিচারপতি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তাহলে এটা দেখে অনেকেই বলছেন এটা দেখে অনেকেই বলছেন আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বের হবে। এটা জানি না বাস্তব দিক কতটা আছে। তবে ধরুন রায়দানের নিয়ম হচ্ছে 3 to 90, অর্থাৎ 3 দিন থেকে 90 দিন। এখন যদি 90 দিন হয়, 90 দিন পর্যন্ত কি মাদ্রাসা সার্ভিস কমিশন অপেক্ষা করবে যে তাদের রেজাল্ট বের করার জন্য? কারণ যদি এটা রেজাল্ট এত দেরি হয়ে যায়, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অবস্থা, মাদ্রাসা স্কুলগুলো পুরোপুরি এখন টিচার শূন্য বলতে গেলে, শিক্ষক শিক্ষিকাহীন।
কারণ এমনও স্কুল আছে শোনা যাচ্ছে যেখানে শিক্ষক শিক্ষিকা নেই। তাহলে কি তাদের স্কুলে কি পঠন পাঠন হবে না, বা পঠন পাঠন আ আ পঠন পাঠন শিক্ষক শিক্ষিকার অভাবে চলবে না? সেটা কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন কোনোদিনই মেনে নেবে না। তার কারণ হচ্ছে, আমি যে কারণটা আপনাদের কাছে আলোচনা করব সেটি হলো, খুব দ্রুত প্রসেসে তারা এই এতগুলো প্রসেস এগিয়ে নিয়ে গেছে। আপনি চিন্তা করুন, ২১ টু আপনার ৬, ২১ তারিখে রেজাল্ট বেরোনোর পরে ৬ তারিখে ভাইভা শুরু হয়েছে। মানে কতটা দ্রুততার সহিত কাজটা হয়েছে। এবং শুধু তাই নয়, দুটো হাফে সম্পূর্ণ হয়েছে। ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ, এটিও কিন্তু একটা মানে খুবই ভালো জিনিস। খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, ১৫ তারিখে যদি সব কিছু প্রসেস সম্পূর্ণ হয়, আজ কিন্তু ১৪ তারিখ, এখনও কিন্তু ১ মাস হয়নি। হ্যাঁ? তাহলে কিন্তু আমরা রেজাল্ট এত তাড়াতাড়ি এবং খুব ক্রিটিক্যাল একটা অবস্থায় আছে, আমরা সকলেই জানি সব জিনিসে। স্কুল সার্ভিস কমিশনের ওএমআর নেই। মানে পুরোপুরি ডেস্ট্রয় করা হয়েছে। সেই ওএমআর এনারা বলেছেন আমরা 12 ইয়ার্স রাখবো। অর্থাৎ সেখানেও কিন্তু একটা দিক ভাবতে হচ্ছে। তাদের যে তথ্য, তাদের যে তাদের যে ক্রাইটেরিয়া, সবগুলো কিন্তু তারা মেনটেন্স করবে। আরও একটি ভালো জিনিস যেখানে স্কুল সার্ভিস কমিশন করতে পারেনি, সেটা হলো ওএমআরকে সংরক্ষণ। তার সাথে সাথে আরটিআই করেছে, অনেকের রেজাল্ট শুদ্ধ পাওয়া যায়নি। সেটা আমরা অনেকের কাছ থেকে শুনেছি। এনারা আপনি যদি আরটিআই করেন, আপনার রেজাল্ট কিন্তু এনারা দিয়ে দেবে। আর আরটিআই করতেই যাবেন কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে আপনার কাছেই প্রমাণ আছে। তার কারণ আপনার কাছে একটা কার্বন কপি আছে। সেই কার্বন কপিতে আপনি বুঝতে পারছেন আপনি কত পেয়েছেন, বা আপনার আপনি আপনি কতগুলো অ্যান্সার করেছেন এবং কতগুলো অ্যান্সার সঠিক হয়েছে, তারও ডবলে একটা মডেল বের করেছিল ওনারা, তারপরে ফাইনাল দিয়ে দিয়েছে এবং ফাইনালে অনেক আবার ডবল নাম্বার হয়েছে। তাই সেখানে এই জায়গাতে বা সেই জায়গাতে কোনো প্রশ্নই থাকার কথা নয়। তাই এই সব দিকগুলো বিবেচনা করার পর এবং সম্পূর্ণ তথ্য এবং সঠিকভাবে সব কিছু উপস্থাপন করার পরেই তারা আশা করি ফাইনাল রেজাল্ট বের করবে। কারণ এখানে কাট অফ মার্কস সহ যে পুরো সব কিছু উল্লেখ থাকবে রেজাল্টে, এটা আমরা সকলেই জানি। একবারে ভ্যাকেন্সি সমেত, একেবারে ভ্যাকেন্সি সমেত সব কিছু উল্লেখ থাকে এই জায়গাতে রেজাল্টে। কারণ আরও একটা জায়গাতে যে জিনিসটা জানা যাচ্ছে সেটা হলো যে এই যে মাদ্রাস সার্ভিস কমিশনের যে রেজাল্ট বেরোবে, তারপরে কিন্তু কাউন্সেলিংয়ের জন্য বেশি দিন দেরি করবেন না। তার কারণ রেজাল্ট বের করার কিছু দিনের মধ্যেই কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে। তাই প্রতিটি প্রসেস, প্রতিটি ধাপ কিন্তু সন্তর্পণে এবং প্রতিটি ধাপ কিন্তু খুব সুগঠিত এবং সুপরিকল্পিতভাবে কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন এগোচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর রেজাল্ট বের হওয়ার যেটা আপনার সেকেন্ড, যেটা আমাদের টেট হয়েছিল, যেটার আপনার টেটের যে মেন পরীক্ষা, সেই মেন পরীক্ষার কিন্তু ধাপ অনেকটা এগিয়ে গেছে। বলতে গেলে চ্যালেঞ্জও কমপ্লিট হয়ে গেছে। তাহলে এদের কাছে একটা জিনিস বাকি আছে, সেটা হলো যে মানে এদের যে ফাইনাল অ্যান্সার কিটা দিয়ে দেওয়া এবং রেজাল্টটা বের করে দেওয়া। জাস্ট এদের এটা কমপ্লিট করলেই কিন্তু ওই দিনই সম্ভবত বা তারপর দিনে হতে পারে ওনারা কিন্তু এর লিস্টটা দিয়ে দেবে, ভাইবার লিস্টটা ওদের, অর্থাৎ 1 to 8 এটা দিয়ে দিলে কিন্তু একটা ধাপ মানে টেটের যে ধাপ, সেই ধাপ কিন্তু এগিয়ে যাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো বেরিয়ে যাবে। আমরা একটা জিনিস আশা করেছিলাম যে ভাইবার কিছুদিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, কিন্তু সেটা যেহেতু সম্ভব হয়নি, তাই আমার মনে হয় এই দিকগুলো সব কিছু বিবেচনা করে পরীক্ষার পদ্ধতি সব কিছু নিয়ে কিন্তু একসাথে রেজাল্টটা বের করতে পারে। তবে দেখা যাক, সবটাই আমাদের যুক্তি, তর্ক এবং আলোচনার বিষয়। এবং অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সঙ্গেও আলোচনা করে এই আলোচনার যে ফল আমি আপনাদের সামনে আজকে বললাম, সেটা কিন্তু আলোচনার মাধ্যমেই উঠে এসেছে। আমি যতটুকুন পারলাম সঠিক তথ্য শিক্ষক শিক্ষিকা এবং সকলের সাথে আলোচনার যে ফল, সেই ফল তুলে ধরতে। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে মাফ করে দেবেন, ক্ষমা করবেন। আশা করি যে তথ্য বা যে কথা
কথাগুলো বললাম সেইগুলো কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। সকলেই ভালো থাকুন। চোখ রাখুন মাদ্রাস সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। কারণ আমরা সবাই কী করি, আমরা সকলেই কী করি, একটা জিনিসের উপর আশা করে থাকি যে হয়তো আজকে রেজাল্ট বেরোতে পারে বা আজকে রাতে একটা ওয়েবসাইটটার দিকে নজর রাখতে পারে। আমাকেও রাখতে হবে। কারণ আপনারা যেমন যারা পাস করেছেন তারা যেমন রাখবেন, আমাকেও রাখতে হবে। তাই অবশ্যই আজকে রাতেও রেজাল্ট বের হতে পারে। আরও ২ দিন পরে যারা এই 8 পর্যন্ত অর্থাৎ 1 to 8 আপার প্রাইমারি দিয়েছেন তাদের সঙ্গেও রেজাল্ট বের হতে পারে। আমরা সকলেই একটা বিশ্বাস, একটা আ অ আ কি বলবো? একটা এর উপর নির্ভর করে দাঁড়িয়ে আছি। সুতরাং আ যা কিছু হবে খুব ভালোভাবেই হবে। তবে আমি আরেকবার লাস্ট একটা কথা বলে দিই, যে এই যে এই প্রসেস কিন্তু যেটা হবে, যা হবে, যা কিছুই হোক না কেন, সম্পূর্ণ তথ্য মেনে হবে। এবং সেই তথ্য আপনি যে কোনো দিন যে কোনো জায়গাতে চ্যালেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু আপনাদেরকে আরও একবার আমি বলে দিচ্ছি। প্রতিটি পথ খুব সুন্দর এবং সুপরিকল্পিতভাবে হচ্ছে। সুন্দরভাবে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আর এই রেজাল্টও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে মাদ্রাস সার্ভিস কমিশন তাদের যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটা সম্পন্ন করেছে। যাক বন্ধুরা, সকলে ভালো থাকুন। নিত্য নতুন যদি কোনো খবর পাই অবশ্যই আমি আপনাদের সামনে সেই খবর তুলে ধরবো। তবে স্কুল সার্ভিস কমিশনের একটি খবর আমি আগামীকালের একটি ভিডিওতে দেবো, যেটা আমার কাছে খবর এসেছে। খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলে ভালো থাকুন। মাদ্রাস সার্ভিস কমিশনের এইটুকুনি খবর ছিল। আর নতুন কিছু খবর পেলে অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো। যারা নতুন করে ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন। সকলের দিন শুভ হোক।